হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন পরিকল্পনা। বিপাকে ট্রাম্প, খুঁজছেন জুৎসই পথ। দেশীয় খাতে বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব ট্রাম্পের। নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানের মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই। সর্বশেষ জানাবো, নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে, জানালেন ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন পরিকল্পনা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ও বিভিন্ন দেশের জাহাজের পারাপারের সুবিধা দিতে একটি নতুন ব্যবস্থা তৈরি করেছে ইরান কর্তৃপক্ষ। এই ব্যবস্থা তেহরানের সঙ্গে দেশগুলোর সম্পর্কের গভীরতার উপর নির্ভর করবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের পরিকল্পনার আওতায় সকল দেশকে ৩টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: শত্রু, নিরপেক্ষ এবং বন্ধুত্বপূর্ণ। প্রথম শ্রেণীর দেশগুলোকে হরমুজ প্রণালীটি ব্যবহার করতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। নিরপেক্ষ দেশগুলোর জাহাজকে উচ্চ ফি দিতে হবে, আর বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে স্রোত পারাপারের স্বাধীন অধিকার দেয়া হবে। যদিও তেহরান এখনও এই ৩টি শ্রেণীর পূর্ণ তালিকা প্রকাশ করেনি। আল জাজিরা জানিয়েছে, পারস্য উপসাগরের প্রায় সব আরব দেশগুলোকে নিরপেক্ষ বা শত্রু হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই দেশগুলোকে উচ্চ ফি দিতে হবে অথবা পুরোপুরি হরমুজ স্রোত ব্যবহার থেকে বঞ্চিত হতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়েছে চীন। ওই অভিযানে এখন পর্যন্ত ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বিপাকে ট্রাম্প, খুঁজছেন জুৎসই পথ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শনিবার ৪ এপ্রিল পর্যন্ত টানা ৩৬ দিনে পৌঁছেছে। যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প দাবি করছেন যে ইরানের সামরিক সক্ষমতা নেই বললেই চলে। এছাড়া ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গতকাল CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। তেহরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এখন পর্যন্ত ৫০% সক্রিয় আছে এবং দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে অস্ত্র ভাণ্ডারে। এছাড়া এই যুদ্ধের কারণে ট্রাম্পের অতি গুরুত্বপূর্ণ চীন সফরেও প্রতিবন্ধকতা তৈরি করেছে। যুদ্ধের কারণে ট্রাম্প সফর পিছিয়ে মে মাসের মাঝামাঝিতে নিয়ে গেছেন। ট্রাম্প এখন ইরানকে বারবার চুক্তি করার চাপ দিচ্ছেন। শর্ত মোতাবেক চুক্তি না করলে জোরালো হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প হয়তো আশা করছেন একটা চুক্তি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধ থেকে সরে আসার পথ তৈরি করে দেবে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে গিয়ে জ্বালানি তেলের দাম কমে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হবে। তবে ট্রাম্পের আশা সহজেই পূরণ হচ্ছে না। যুদ্ধ খুব কম ক্ষেত্রেই পরিপাটি বা নিখুঁতভাবে শেষ হয়। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টারা প্রায়ই জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে মার্কিন প্রেসিডেন্টের হাতে একাধিক বিকল্প রয়েছে। ট্রাম্প একদিকে মধ্যপ্রাচ্যে স্থল সেনা পাঠাচ্ছেন, আবার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঠাতে চাইছেন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে। তিনি বলেন, আলোচনা চলাকালীন ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না। দ্য আটলান্টিকের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবন্ধে ট্রাম্পের হাতে বর্তমানে ৪টি পথ রয়েছে, কিন্তু এগুলোর কোনোটিই তার মূল লক্ষ্য নয়, অর্থাৎ তেহরানের শাসক গোষ্ঠীকে উৎখাত করার ধারে কাছেও নেই। দ্য আটলান্টিক লিখেছে, ট্রাম্পের হাতে থাকা সবকিছুই বিপদে ভরা। আমরা যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছি ঠিকই, কিন্তু এই বার্তাও দিচ্ছি যে আমরাও চাপে আছি এবং আমাদের সেটা ভালো লাগছে না, বলেন যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক পিটার ফেভার। এতে করে ইরান বুঝে ফেলেছে যে টিকে থাকাটাই হবে তাদের প্রধান কৌশল এবং এই কৌশলই তাদের জয় এনে দেবে।